আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেট বেশি পয়েন্ট নেগেটিভ হচ্ছে না, কিন্তু মার্কেটের দেখেন যেটা মনে হচ্ছে মার্কেটে বিজনেস দিবে, কিন্তু মার্কেট কারেকশন হোক যা হোক মার্কেটে বিজনেস দিবে। কেমনে মনে হচ্ছে দেখেন, এই যে শার্প ইন্ডাস্ট্রিজটা আজকে আবার কি করেছে, ঘুরায় ফেলেছে। শার্প ইন্ডাস্ট্রিজের গ্রাফে চলুন দেখে আসি। এই যে প্রথমে সোনারগা দেখায়, সোনারগা কিন্তু বলেছি যে এইখান থেকে যদি বক্স আউট করে তাইলে কিন্তু আবার এটা ভালো হতে পারে। তাইলে এই যে এখানে যে বক্স আউটটা হলো আজকে, এই বক্স আউটটা মানে কি, এখানে কিন্তু আবার কনফিডেন্স নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে সোনারগা এখান থেকে 1, 200, 500 করে আপনারা এন্ট্রি নিতে পারেন। এটা মোটামুটি এখান থেকে আবার কনফার্ম করতেছে যে এখান থেকেও বাড়বে। এই গ্রাফের মিনিং কিন্তু এরকমই। সো আরেকটা স্টক নিয়ে চলুন আপনাদের বলি, সেটা হচ্ছে সেকেন্ড পজিশনে থাকা নিটল ইন্স্যুরেন্স। নিটল ইন্স্যুরেন্স নিয়ে গতকালকে বলেছি যে এটা ইন্স্যুরেন্সের মধ্যে লিডে থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেক্সিমকো। বেক্সিমকোটা নিয়ে গতকালকে আমি এতদিন কিন্তু বেক্সিমকো নিয়ে কোনো পজিটিভ কথা বলিনি। গতকালকেই প্রথম বলেছি যে বেক্সিমকো মোটামুটি লোয়ার রেঞ্জ থেকে এখন বাড়ার চেষ্টা করতেছে, এবং খারাপ মার্কেটে বেক্সিমকোই ভালো করতে পারে। এবং বেক্সিমকো আজকে আমি নিজেও কিনলাম। আপনারা দেখেন এই রেঞ্জে মোটামুটি কেনার একটা রেঞ্জ আছে, বেশি প্রফিট দরকার নাই তো। 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 2 টাকা এভাবে প্রফিট নেবেন, বাই সেল করবেন এই বেক্সিমকোটা এই খারাপ মার্কেটে। স্যাম টেক্সটা সম্পর্কে বলেছি যে স্যাম টেক্স ভালো হবে, সোনালী পেপার বলেছি। দেখেন এখানে এই কয়েকটা স্টক সম্পর্কেই পজিটিভ মন্তব্য করা ছিল। আর আজকে আপনারা আরেকটি স্টকস কিনবেন, আমি নতুন করে এন্ট্রি নিলাম, সেটা হচ্ছে যে মনোজপুল। চলুন মনোজপুলটা দেখে আসি। মনোজপুল কিন্তু অনেক দিন স্লো থেকে আজকে কিন্তু আবার মোটামুটি মনোজপুলের একটা, এই যে মুন্নু ফেব্রিক্সটাও কিন্তু ভালো হবে এখান থেকে। এই দেখেন নিচে থেকে ইয়ে করে ঘুরায় ফেলতেছে আজকে। দেখেন এমন হতে পারে মুন্নু ফেব্রিক্স অনেক এখান থেকেই গ্রিন করে একটা বড় ক্যান্ডেল দিয়ে দিতে পারে আজকে, আর না দিলে কালকে মোটামুটি দেওয়ার সম্ভাবনা। আমার মনে হয় আজকে একটা বড় গ্রিন ক্যান্ডেল মুন্নু ফেব্রিক্স দিয়ে দিবে। এরপরে মনোজপুল দেখেন, মনোজপুলটা এই যে এখান থেকে দেখেন, এই যে এই হিস্টোগ্রামটা খেয়াল করেন, এখান থেকে কিন্তু কভার করে আস্তে আস্তে কি হচ্ছে, এইটা এমএসসিডি ক্রস করে উপরের দিকে যাবে। সো এই যে এখন কিন্তু মনোজপুল কেনার আবার পিক টাইম। ঠিক আছে, আমি কিন্তু এই সব লেভেলে মোটামুটি প্রফিট টেক করেছিলাম, এখন এই যে এখানে এসে আবার কিনলাম মনোজপুল। তারপরে বেক্সিমকো লিমিটেডটা দেখেন, বেক্সিমকো লিমিটেডটা কি হয়েছে। বেক্সিমকো দেখেন এই যে এখান থেকে আস্তে আস্তে একদম ফুল রেডি হয়ে গেছে বেক্সিমকো। বেক্সিমকো মোটামুটি এখন এন্ট্রি নিলে ভালো প্রফিট পাবেন। কোথায় পাবেন, এই যে 30 টাকা লেভেলে, 40 টাকা লেভেলে, 30 টাকা ধরে রাখেন। এখান থেকে 30 টাকা খুব ইজিলি চলে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে এই যে যে জায়গায় 27 টাকা, 28 টাকা, যে জায়গায় এই জায়গায় হল্টেড সার্চ ছিল, ট্রেড হয়েছে, এই জায়গাটা খুব দ্রুত আসতে পারে, এই যে 30 টাকা, 27, 28 টাকা এই জায়গায়। সো এখন এই খারাপ মার্কেটে এই ধরনের শেয়ার বেছে বেছে ট্রেড করতে হবে। আবার ভয় পেয়ে একদম হাত পা গুটায় বসে থাকা যাবে না, কিন্তু এই মার্কেটে মোটামুটি এই মার্কেটে কিছু ফান্ড ফ্রি করে প্রফিট করার জন্য একটু অ্যালার্ট থাকবেন, দেখবেন এই মার্কেটেও প্রফিট দিবে। এই যে স্যাম টেক্সটা আপনাদের দেখে আসি, গতকালকে সোনালী পেপার বলেছিলাম। তো এই স্টকগুলোই আপনারা দেখেন যে কি হচ্ছে চিত্রগুলো আসলে। সোনালী পেপার দেখেন, গতকালকে কিন্তু আমি সোনালী পেপার আপনাদের বাই করতে বলেছিলাম। এই যে সোনালী পেপারটা লোড হচ্ছে, নেটওয়ার্ক একটু স্লো আছে। এই যে দেখেন গতকালকে এইখানে বলেছিলাম, আজকে কিন্তু ফুল রেডি, এটা কিন্তু সামনের দিনে বাড়ার জন্য ফুল রেডি। সো সোনালী পেপারটা মোটামুটি একটা প্রফিট এখান থেকে পাবেন। কোন রেঞ্জে পেতে পারেন, এই যে এই রেঞ্জে 266 পর্যন্ত আপাতত। পরে এটা যদি ক্রস করে, পরের রেঞ্জ হলো 300 টাকার দিকে। যদি লো পেইড বাড়ে তাহলে 300 টাকার দিকে পাবেন, আর যদি নাও বাড়ে তাও এই যে 266, 70 এই রেঞ্জে পাবেন এই স্টকসটি।
এরপরে চলুন আরেকটা স্টক দেখাবো আপনাদের, সেটা হলো সাইহাম টেক্সটা। সায়ামটেক্স কিন্তু বলেছি যে এটা 35 টাকার দিকে যাবে, এটা কিন্তু যাবে, এই যে সময় নিয়ে এটা কিন্তু আবার রিকভার করে উপরের দিকে যাচ্ছে, এটা খুবই সায়ামটেক্সের জন্য পজিটিভ একটা ব্যাপার। সো এখানে সায়ামটেক্সটা দেখেন, হোল্ড করেন স্ট্রংলি সায়ামটেক্স, মুন্নু ফেব্রিক্স, এই দুইটা। আমি যে কয়টা স্টক দেখেন এখন আপনাদের ডাইনামিকভাবে চেঞ্জ করতে বলেছি, যেগুলায় থাকতে বলেছি, আজকে মার্কেট খারাপ কিন্তু মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে এগুলাই বাড়বে, যেমন সায়ামটেক্স, আপনার শার্প ইন্ডাস্ট্রিজ, তারপরে মুন্নু ফেব্রিক্স, সোনালী পেপার, ইবনে সিনা, মনোজপুল, এই শেয়ারগুলাই কিন্তু বলেছি। আজকে নতুন করে বললাম বেক্সিমকো লিমিট, এটা একটু ভালো করে দেখেন। এরপরে এমএল ডাইংটা যাদের কাছে আছে, এমএল ডাইংটাও হোল্ড করেন। এমএল ডাইংটা আবার নতুন করে ইয়ে হবে, আরেকটা সুইং দিবে। কালকে দেখালাম যে এখান থেকে এই এই ট্রেন্ডটা যখন, ও এমএল ডাইং এর একটা নেগেটিভ ইস্যুস আছে, এখনই শেয়ারটাকে ইয়ে করেন না, এই যে এখান থেকে হিস্টোগ্রামটা নেগেটিভ হয়ে গেছে, সো ভলিউমটা নেগেটিভ হয়ে গেছে, এটা এমএসিডিও নেগেটিভের দিকে। এমএল ডাইং নিয়ে এখনই কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, এর চেয়ে অনেক বেটার পজিশনে আছে যেগুলা। শার্প ইন্ডাস্ট্রিজটা মোটামুটি ভালো পজিশনে, নিটোলটা তো কেউ নিতে পারলেন না, বেক্সিমকোটা এখন, এখন বেক্সিমকো নেন ভাই, 2-3 টাকা প্রফিট এখান থেকে ইজিলি পাবেন, এবং ফান্ডও সেভ থাকবে। বেক্সিমকোতে এখন ফান্ড থাকা মানে সেভ সেভ, এই যে সায়ামটেক্সটাও এখন প্রফিট পাবেন, সোনালী পেপার প্রফিট পাবেন, সোনারগাঁ থেকে প্রফিট পাবেন, আর এগুলা দরকার নাই, কর্ণফুলি এগুলা একটু সাইড লাইনেই থাকেন। সাপোর্টটা এখন নেয়ার দরকার নেই। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ব্যাংক অনেকগুলা ঢুকে পড়তেছে। ব্যাংক ঢুকে পড়া মানে কি জানেন? পজিটিভ একটা সাইন যে ইন্ডেক্সকে ধরে রাখার প্ল্যান। এরপরে প্রাইম ইন্স্যুরেন্সটা, ডোমিনেসটা, এসআইপিএলসি, সাইহাম কর্ট, আইসিআইসিএল, এই শেয়ারটা দুইটা বলেছিলাম যে আইসিআইসিএল একটা বড় প্লে হতে পারে। আইসিআইসিএল দেখবো আর বিডি ল্যাম্পস দেখবো, দেখে আজকের ভিডিওটা শেষ করব। চলুন আইসিআইসিএলটা দেখে আসি। আমি কিন্তু গতকালকে আইসিআইসিএল সম্পর্কে একটা পজিটিভ মন্তব্য করেছি যে এই মার্কেটেও এটা বড় গেম হওয়ার চান্স আছে। লোড হচ্ছে, আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন। আর এর মধ্যেই লোড হতে হতে আমরা দেখে আসি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01722022992, আমাদের সাথে কোর্সের ব্যাপারে এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যাদের ভালো লাগলো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইনশাল্লাহ এবছরের ভিতরে মিনিমাম 10,000 সাবস্ক্রাইবার করার ইচ্ছা, এটাকে একদিন 5 বছর পরে হয়তো 50,000 1 লাখ সাবস্ক্রাইবার করার ইচ্ছা এই চ্যানেলে। আপনারা সবাই সাথে থাকুন, আমি ডেডিকেটেডলি আপনাদের সাথে থাকবো, নিঃস্বার্থভাবে আপনাদের সাথে কাজ করে যাব ইনশাল্লাহ। আইসিআইসিএল এখনো লোড নিল না, বিডিলাম দেখে আসি, কিছু স্টকস লোড নিতে প্রবলেম করে। বিডি ল্যাম্পসটা দেখেন, এই যে এখান থেকে মোটামুটি বিডি ল্যাম্পসটা রেডি হয়েছে 210 টাকা, এখানে একটা প্রফিট পাবেন। সো বিডি ল্যাম্পসটা আজকে যদি নেন 2-3 দিন 5-7 দিনের ভেতরে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই যে এভাবে দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কিছু কিছু স্টকসের ক্ষেত্রে। এই যে আইসিআইসিএলটা, এই যে এখানে একটা ইস্যুস তৈরি হয়েছিল না, কালকে বলেছি যে উপরের উইংসটুকু যদি বাদ দেন তাহলে এটা ছোট রেড থাকে, আর এই যে গ্রিনের পরে ছোট রেডটা থাকা পজিটিভ, এটা যদি আজকে অনেক উপরে কভার করে অনেক উপরে তুলে ফেলে তাহলে তো খুবই পজিটিভ, ভলিউম পজিটিভ, তার মানে আইসিআইসিএল মোটামুটি ভালো হবে, এটা ধরে রাখেন। এখন তাহলে অনেকগুলা শেয়ার কিন্তু এই মার্কেটেও মনে হচ্ছে বিজনেস দিবে। এর ভিতরে আপনি শার্প ইন্ডাস্ট্রিজ থেকে এখনও বিজনেস দিবে, বেক্সিমকো থেকে বিজনেস দিবে, স্যামটেক্স থেকে বিজনেস দিবে, সোনালী পেপার থেকে বিজনেস দিবে, এরপরে আপনার বিডি ল্যাম্পস বিজনেস দিবে, আইসিআইসিএল বিজনেস দিবে, সো অনেকগুলো স্টকস এর মধ্যেও বিজনেস দিবে। এগুলা সব আপনারা হোল্ড করেন, দেখে রাখেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।